আসসালামু আলাইকুম। অন্তরের কথনের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি ইরফান। আজ আমি একটা মানুষ বলবো না, একটা ভাইয়ের গল্প শুনুন। তার গল্পের টাইটেল ছিল বাবা নেই, কিন্তু ওনার স্বপ্ন রয়ে গেছে। উনি যে লেখাটা লিখেছে সেই লেখাটা আমি কোট করে পড়ছি। ভাই, আমি জানি না আপনি মেসেজটা পড়বেন কিনা, তবুও মন চাইল লিখি। আপনার ভিডিওটা দেখলাম, হঠাৎ মনে হলো আমার কথাটা কাউকে বলা দরকার। বলার মতো কেউ নেই, তাই আপনাকেই বলছি। আমার বাবার মৃত্যু হয়েছিল, এখনো বিশ্বাস করতে কষ্ট হয়। তখন আমি ক্লাস 8-এ, পরীক্ষার আগের রাত। বাবা একটু অসুস্থ ছিলেন, কিন্তু আমরা কেউ ভাবিনি রাতেই উনি চলে যাবেন। সকালবেলা ঘুম ভাঙে কান্নার শব্দে। ছোট বোনটা কিছুই বুঝতে পারছিল না। মা শুধু বসেছিলেন, চোখে পানি ছিল না, কেমন যেন ফাঁকা হয়ে গিয়েছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না, শুধু বারবার বাবার মুখের দিকে তাকিয়েছিলাম। ভাই, বিশ্বাস করেন, মনে হচ্ছিল উনি হঠাৎ চোখ খুলে বলবেন, এই পড়তে বস। বাবা ছিলেন আমার সবকিছু। ওনার স্বপ্ন ছিল আমি ইঞ্জিনিয়ার হব, কিন্তু তখন তো সংসার চালানোই বড় ব্যাপার হয়ে গেল। মা বাসায় সেলাই শুরু করলেন, আমি টিউশন, দোকানে কাজ, রাত জেগে পড়াশোনা, এই সব কিছু একসাথে করতাম। অনেক কষ্ট হয়েছে, কিন্তু একদিন ছোট্ট একটা ফ্রিল্যান্সিং প্রজেক্ট পাই। তখন প্রথম নিজের টাকায় বাসার বাজার করলাম। মা চোখের কোণে জমে থাকা পানি মুছতে মুছতে বললেন, তোর বাবার মুখটা আজ খুব হাসছে। ভাই, আজ আমি সেই ইঞ্জিনিয়ারিং করছি। হয়তো বড় কিছু না, কিন্তু বাবার স্বপ্নটা বাঁচিয়ে রেখেছি। আপনার কাছে শুধু একটা অনুরোধ, আপনার ভিডিওগুলো যেন আরো মানুষ দেখতে পায়। অনেকে আছে যারা একা, অনেক কথা বলতে চায়, শুধু কেউ শোনে না। আপনি শোনেন, সেটা অনেক বড় জিনিস। ধন্যবাদ ভাই, শুধু মন থেকে একটা কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ইতি একজন অচেনা কিন্তু মন থেকে কাছের মানুষ। ধন্যবাদ ভাই। আপনার নাম পরিচয় কিছুই জানি না, তবে আপনার লেখা পড়ে মনে হলো আপনি খুব কাছের একজন মানুষ। আপনাকে কিভাবে সমবেদনা জানাবো এই ভাষা আমার জানা নেই, তবে আপনার বাবার জন্য হাজার হাজার কোটি কোটি দোয়া থাকবে, তিনি যেন জান্নাতের উচ্চ মাকামে পৌঁছাতে পারেন, এবং তার স্বপ্ন ইঞ্জিনিয়ারিং যেন আপনি সফলভাবে শেষ করে প্রফেশনটাকে ভালোবেসে আগলে রাখতে পারেন, এই দোয়াই থাকলো। আজ এই পর্যন্তই। যারা আমার কথা শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আর আপনাদের গল্প যদি আমাদের কাছে লিখতে চান, তবে কমেন্টে লিখতে পারেন অথবা আমাদের মেসেজ করে লিখতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।